আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট মাছ বিক্রির ভিডিওটাই বলছিলাম যে নেক্সট উইকে আবার মাছ বিক্রি করবো। অ্যাকর্ডিংলি পুকুরে জাল মারা হয়েছে। মাছ বেশি না, হয়তো 7-8 মাছ নেবে ওরা। আজকে অর্ধেক পুকুরে দিচ্ছে, কালকে হয়তো কিছু মাছ বেশি নেবে। তো দেখেন, দেখাই জালটা বিকতেছে। আসেনি মাছটা, কি মনে হয়? মাছ তো আছেন, বড়টা আসেনি, দইল কথা। জালটা মিল লাগেছে যে উপরে তো উঠানে, জালটা নামে গেছে গা। মাছটা উপরে দিয়ে যাবো গা, তো দেখতেছি। লাগে না, জাল মিলাই ফেলছে। দেখি কেমন উঠে মাছ। মোটামুটি মিলাই ফেলছে জাল। 7-8 মন টার্গেট দেখি উঠে গেল। আসেনি মাছ? পুরো মাছ মোর ভিতরে দিছে নাকি? আমার দিকে তাকান দেই, সবটার অবস্থা দেই। ভিতরে ভিতরে না উপরে লাগছে? উপরে কাটা নাই, বাড়িটা লাগছে আর কি, কাটাটা বাড়িটা। পানি দেন, কিন্তু পানি দেন না সবটার। জলটা কত ভাগ করেন, দিই কিটা আছে হালকা ভাগ করলেই হবো। না না, বিকেট না, তেলা বেড়ে বিকেটে ছোট, এটি দিয়ে লাভ নেই। বড়টা দিয়ে না, ছোট দিয়ে না। কাম না, বিকেটটা মরে দেবো। না না, সিলভার বিকেট নাই নাই, তার 2 কেজির উপরে থাম লাগবো তো। এই সিলভার বিকেট আরে সবাই বড় ভাই, অসুবিধা নেই। বড় কি মাছ কে দূরি নেই না না, বড় বড় যাইছো না, খালি বড় এইটা লোক করে দাও, এইটা দাও, এই যে নিজে বাইকটা দে না না, সাইড না, আমি সাথে দিদি বাচ্চা
আর না এটা প্রথম থাকুক না থাক। এই চান্দাটি কি একটা উঠে যায়? চান্দাটি মাছগুলো মাশাআল্লাহ যেটা যায় এটা দিবা। সাইজ হয়েছে খারাপ না। মরণটা দিকটাকে যেটা দিচ্ছেন এই সেইটা দিয়ে না, মাছটা বড় ইয়াটা মিরকাটা হালান, মিরকাটা না বাটকি হালান এটি আগে। হ্যালো, হ্যাঁ থাক 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 দাদা, আমি কিনে থাক দিত না থাক। হ্যাঁ ব্যাপারে আছে তো বড় ভাই তো না তো। এডি কার এডি এডি হালা রাখছে এডি কিটা ভাই লে কত দূর ইছে নে? 15 কেজি। 15 কেজি 100 গ্রাম। তার দুটা মাছ দাও না এটার ভিতরে। না গেছে তো এক 16 কেজি 100 গ্রাম। আচ্ছা এটা একটু দে। চান্দা মাছটি গেল, চান্দা মাছটি মাছ লাফাইতেছে একবারে বিদায় ফেলতেছে। ওরা টানছেন না, ওরা টানলে দিতে হচ্ছে। চান্দাটা উঠাই দেন। না না এটা কালকে ছাড়বো অন টাইম নেই, কালকে আপা দিয়ে ছাড়বো। দুইটা যাক এর দূর পুটি মাছ দিয়ে লাভ আছে, ওজন করলে কাতলাটা সারো। বড় কাতলাটি গেল গো বুঝকুমি আছে মাপন। হ্যাঁ তো এইবার ওই একই জিনিস ভিডিও করতে পারিনি। ইনফ্যাক্ট আজকে আমি পুরাই একলা ছিলাম। আগের ভিডিওগুলো আর আগের বিক্রিগুলো তো গ্যাসুদ্দিন ভাই ছিল, সো কিছু কভার করা গেছে, বাট এবার সব কিছুই পুরো একলাই ছিলাম আমি। আলহামদুলিল্লাহ মাছ এক্সপেক্টেড কোয়ান্টিটি সেল হয়েছে, প্রায় 10 মনের মতো মাছ, প্রায় না 10 মন মাছই বিক্রি হয়েছে। তো আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে মাছটা। তবে আমাদের একটা অ্যানালাইসিসে ভুল ছিল, সেটা হচ্ছে আমরা 100টায় মন হিসাব করছিলাম, বাট মাছটা আমার মনে 100টায় মন না, 85 থেকে 90টায় মনের মাছ এটা। তো এই ক্যালকুলেশনটা একটু প্রপারলি করতে গেলে হয়তো 100-200 টাকা মনে বেশি পাওয়া যেত মাছটা আরও। তো আমাদের এই অ্যানালাইসিসটা একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে আবার ওইভাবে মাছ দিতে গেলে এই যে বৃষ্টি নামছে পুকুরে দেখা যাচ্ছে হঠাৎ করে, এতক্ষণ প্রচণ্ড রোদ, এই বৃষ্টি নেমে গেল। তো যেটা বলতে নিচ্ছিলাম আর কি, মানে এখানে ওই গ্রেডিং করে মাছ দিতে হলে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাছ ওদেরকে দিতে হয়, আদারওয়াইজ ওরা আবার নেয় না, ওদেরকে 30 মন 50 মনের মতো মাছ এট এ টাইম দিতে হয়। তা আমাদের পুকুরেও অনেক পানি, মানে একদম পুরা বৃষ্টিটা হয়েছে তো এই কয়দিন, পুকুরেও একদম ভর্তি পানি। তো যার কারণে যেটা হয়েছে, মানে আমরা ইনফ্যাক্ট ওইটাই প্ল্যান করছিলাম, একবারে 30 মন মাছ দিয়ে দিব, ঢাকার একটা পার্টি এসে মাছটা নিয়ে যাবে, এরকম প্ল্যানিংয়ে হয়েছিল। বাট আমাদের লাক খারাপ, ওই গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া আসার পরে গাড়িটা খাদে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে আর কি, যারা নিতে আসতে নিয়েছিল। তো ওরা ওই দিন রাতে ক্যান্সেল করছে। ইন বিটুইন আমরা আবার ওই রাতেই কমিউনিকেট করে আরেকটা ব্যাপারীর কাছে পরদিন সকালে, মানে আগের যে ভিডিওটা আপনারা দেখছেন মাছ বিক্রির, ওই দিন
যেদিন দিছি তার আগের দিন রাতে নেওয়ার কথা ছিল, ফুল প্রিপারেশনও নেওয়া ছিল, জেলেও চলে আসছে, মানে হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ওরা পুকুরে নামতে এমন সময় ফোন দিছে আর কি। লাইট টাইটও লাগাই ফেলছিলাম রাতের বিক্রির জন্য, একদম ফুল প্রিপারেশনই হয়ে গেছিলো, বাট ইন বিটুইন অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, যার কারণে আমরা মাছটা দিতে পারিনি। তো পরের দিন আবার 9-10 মনের মতো মাছ আর একটা ব্যাপারে নিয়ে গেছে। তো এই কারণে 10 মন মাছ যদি দিয়ে দিছি, আবার অ্যাট এ টাইম ওই একটা রাতে 2-3 বার এত পানির মধ্যে জাল মাইরা 30 মন মাছ আসলে আসবে কি না এটা একটা ভয় ছিল। তো সব কিছু মিলে দেখা গেছে যে আর ওই রিক্সটাই যাই নাই। সকালবেলা যেমন আজকে 10 মন দিলাম, ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও, আগামীকালকে আরও কিছু মাছ বিক্রি হবে, এটার ভিডিও দেখে আমি সেপারেটলি করব। কালকেও 15 মন দেওয়ার একটা প্ল্যানিং আছে। তো 15 মন 20 মন পর্যন্ত মানে দিয়ে ফেলা যায় জাল মেরে, পানি কম থাকলে পুরোটা মাছই আইসা পড়ে, বাট এত পানি পুকুরে রিস্কি হয়ে যায় আর কি জিনিসটা। প্লাস হচ্ছে এখন একটু ক্লাউডি ওয়েদার, তো একটু ওভারকাস্ট থাকে সকালবেলা, তো মাছটারও একটু অক্সিজেনের ক্রাইসিস থাকে। আগের ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন যে মাছটা যে ভেসেছিল সকালবেলা আমি দেখাইছিলাম, তো অক্সিজেনের একটু ক্রাইসিস থাকে। তো এটাও একটা ভয়, মাছটা যদি মারা যায়। কিছু মাছ মারাও গেছিলো আগের বার মাছ বিক্রি করে, বাট আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সিচুয়েশান পুকুরে। আমরা লবণ চুন টুন দিয়ে নিছি, প্লাস আমি আজকে তো অক্সিজেন আইনে রাখবো। কালকে যেহেতু আজকে একবার বিক্রি করছি, কালকেও আবার বিক্রি করবো, তো দরকার লাগবে একটু অক্সিজেন আইনে রাখবো, বিপদ আপদে যেন দিতে পারি আর কি। তো এই তো আজকে অলটুগেদার প্রায় 10 মন মাছ দিলাম, প্রায় 8 মন মাছই 2 কেজি তেলাপিয়া গেছে। রেস্ট অফ দ্য ফিশ হয়তো একটু ছোট ছিল আর কি, 3 কেজি, বা খুব হয়তো 8-10 কেজি মাছ গেছে, যেগুলো 4 কেজি। মানে কিছু তো থাকেই, ছোটো মাছ তো কিছু উঠবে স্বাভাবিক, সবটা তো আর এক সাইজের হবে না। তো এই আর কি অবস্থা। তো যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন। আর ইনশাল্লাহ আগামীকালকে যেটা বিক্রি করবো সেটা একটা সেপারেট ব্লগে আরেকটা ভিডিও আকারে আসবে আর কি হয়তো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, শেষ করে দিই ভিডিওটা এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে।